2022 বিশ্বকাপের ফাইনালের মজা নিল এবার টিম ইন্ডিয়া। এবার বদলা নিয়েছে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে লাগানোর মতো হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে আসে, আর টিম ইন্ডিয়া টসে হেরেছিল আর জিতেছিল ইংল্যান্ডের জস বাটলার। কিন্তু জস বাটলার বলে যে তারা ফিল্ডিং করবে, কিন্তু ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা বলে যে না, আমরা যদি টসে জিততাম তাও ব্যাট করতাম, হেরেছি তাও ব্যাট করছি, কোনো ব্যাপার না। কিন্তু তারপরে আসে হিটম্যান শর্মা শো। রোহিত শর্মা এই ম্যাচে খুব ভালো খেলেছে। এর আগে অস্ট্রেলিয়ার ম্যাচে যে ইম্পর্টেন্ট ম্যাচে সে 94 রান করেছিল, আর তারপরে এই ম্যাচেও সে খুব ভালো খেলেছে। রোহিত শর্মা এই ম্যাচে 39 বলে 57 রান করেছে, 6টা 4 আর 2টা 2 সাহায্যে, 2টা ছক্কার সাহায্যে। কিন্তু বিরাট কোহলি পর যতটা ম্যাচ বিশ্বকাপ 2024-এ খেলা হয়েছে প্রত্যেকটা ম্যাচে সে ফ্লপ গেছে, আর এই ম্যাচেও সে সেটা বিফলতে যায়নি। তাই সে মাত্র 9 বলে 9 রান করেছে। যখন রেস ট্রাভলির একটা বলে সে একটা বড় ছক্কা হাঁকালেন, আমরা ভেবেছিলাম যে তারপরে সেখানে খুব ভালো খেলা হবে, আর বিরাট কোহলি আজকে খুব ভালো ফর্মে আছে। কিন্তু তার পরের বলে 2 রান হয়, আর তারপরের বলে আউট হয়ে যায় বিরাট কোহলি হলো টাইমিংয়ের প্লেয়ার। বিরাট কোহলি যদি জোরে মেরে খেলছে তো বিরাট কোহলির শট আসছে না, তো তাকে টাইমিংয়ের ওপরে ভরসা করে খেলা উচিত। বিরাট কোহলি এই ম্যাচে 9 বলে 9 করেছে। আর তারপরে প্রত্যেক ম্যাচকে টেনে নিয়ে যাওয়ার মতো ঋষভ পান্থ এই ম্যাচেও 6 বলে 4 করেছে আর ফ্লপ গেছে। কারণ ঋষভ পান্থ এর আগের ম্যাচে খুব ভালো খেলেছিল প্রত্যেকটা ম্যাচে, কিন্তু এইবার এই ইংল্যান্ডের সাথে সে মাত্র 6 বলে 4 রান করেছে। সে স্যাম কারানের বলে লেগ উইকেটে আউট হয়ে যায়, কারণ সে বলটা সে চেয়েছিল যে একটু জোরে তার উপর দিয়ে মারতে, কিন্তু সেখানে ফেসে যায় ঋষভ পান্থ। আর তারপরে সূর্যকুমার যাদব নাম্বার 1 টি20 ব্যাটার, আর এই ম্যাচেও সে প্রমাণ করে দিয়েছে। সূর্যকুমার যাদব এই ম্যাচে 36 বলে 47 রান করেছে, 2টা ছক্কা 4টা চারের সাহায্যে। তার স্ট্রাইক রেট ছিল 130। তার সাথ দিয়েছিল হার্দিক পান্ডিয়া যে ক্রিস জর্ডানকে পরপর 2টা ফ্ল্যাট ছক্কা মেরেছিল। প্রথমটা মেরেছিল লগ অনে, আর সেকেন্ডটা মেরেছিল কাভারের ওপর দিয়ে। আর হার্দিক পান্ডিয়া তার পরের বল মিড অফে খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যায় হার্দিক পান্ডিয়া। আর তারপরে ফিনিশিং টাচ দিতে আসে রবীন্দ্র জাডেজা 9 বলে 17 রান করেছে। রবীন্দ্র জাডেজা তো ছক্কা মারেনি, কিন্তু সে পরপর 2টো 4 মেরেছে খুব সুন্দর, কারণ সেই 4গুলো ইন্ডিয়াকে জিততে সাহায্য করেছে। আর শিবম দুবে তো প্রত্যেকবার ফ্লপ যাচ্ছে, তাকে নিয়ে তো কোনো কিছু বলারই নাই, কারণ সে এবারও 1 বলের 0 গোল্ডেন ডাকে আউট হয়ে যায়। কিন্তু কাজ করেছে অক্ষর প্যাটেল 6 বলে 10 রান করেছে। সে একটা ছক্কা যে ক্রিস জর্ডানকে একটা লেগ উইকেটের উপর দিয়ে যে একটা ছক্কা মেরেছিল, তাতে বিরাট কোহলি স্ট্যান্ডিং হয়ে যায়। আর এইভাবে টিম ইন্ডিয়া 171 রান করেছিল, আর ইংল্যান্ডকে জিততে হলে লাগতো 172 রান। আর তারপরে ইংল্যান্ড ব্যাট করতে আসে। এর আগে জস বাটলার অ্যালেক্স হেলস 2জন মিলে ইন্ডিয়ার সাথে যে খেলা খেলেছিল তা আজও মনে আছে। তারই বদলা নিল আজ টিম ইন্ডিয়া। ফিল সল্ট মাত্র 8 বলে 5 রান করে বুমরা তাকে বোল্ড করে দেয়। আর তারপর জস বাটলার ক্যাপ্টেন উইকেট কিপার জস বাটলার মাত্র 15 বলে 23 রান করে। সে কেবল শুরু করেছিল, কিন্তু অক্ষর প্যাটেলের বলে সে আউট হয়ে যায়। আর তারপরে মোহিন আলীকে ঋষভ পান্থ ফিরিয়ে দিয়েছে 10 বলে 8 রান করে। আর জনি বেস্টো তো খাতায় খুলতে পারেনি। হ্যারি ব্রুক 19 বলে 25 রান করেছে। সে একটু উমিদ জাগিয়েছিল, কিন্তু তারপর সেরকম কেউ খেলতে পারেনি। স্যাম কারান 4 বলে 2 রান, লিভিংস্টোন 16 বলে 11 রান, ক্রিস জর্ডান 5 বলে 11, জোফ্রা আর্চার 15 বলে 21 রান করেছে। আর সেরকম কেউ খেলতে পারেনি। আর এভাবে টিম ইংল্যান্ড 103 রানে 10 উইকেট হারিয়ে ফেলে। আর এইভাবে তারা সেমিফাইনালেই বাড়ি চলে যায়, তারা ফাইনালে যেতে পারেনি। আর ফাইনালে চলে গেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে সবচেয়ে বেশি ভালো বল করেছে অক্ষর প্যাটেল 4 ওভারে 23 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে, 5.75 ইকোনমি। আর সে পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচ। আর জসপ্রীত বুমরা তো প্রত্যেকবারের মতো এবারও সে ক্রুশাল 2টা উইকেট নিয়েছে, 2.4 ওভার বল করেছে, 12 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে। আর তারপর কুলদীপ যাদব যে গায়নাতে খেলা হয়েছিল, সেখানে যে এক্সট্রা স্পিনার খেলানো হচ্ছে তারই প্রমাণ, আর সেটাই কুলদীপ যাদবকে খেলানো হচ্ছে। কুলদীপ যাদব 4 ওভারে 19 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে। আর এইভাবে টিম ইন্ডিয়া ফাইনালে চলে গেছে। ফাইনালে টিম ইন্ডিয়া খেলবে সাউথ আফ্রিকার সাথে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় টিম ইন্ডিয়া এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।